হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জিএসএম মাস্টার সার্ভিসে আপনাকে স্বাগত। আজকে যে ভিডিওটি এনেছি এটি একটি অন্য রকমের ভিডিও। এই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণভাবে দেখতে পাবেন, তাহলে পুরো ভিডিওটি বুঝতে পারবেন। ভিডিওতে দেখাবো আমি একটি ব্যাটারি কীভাবে রিপেয়ারিং করা হয়। যে ব্যাটারি ফুলে গেছে কিন্তু তার কানেক্টার ভালো আছে, আবার যে ব্যাটারি ভালো আছে কিন্তু কানেক্টার খারাপ হয়ে গেছে, দুটো ব্যাটারিকে একসঙ্গে করে একটি ব্যাটারি করা যাবে। ফোলা ব্যাটারি যেটা আছে ওর কানেক্টারটা ভালো আছে, ওর কানেক্টারটা আমরা খুব সাবধানে ভালো করে খুলে নেবো। কোনো রকম চিমটি দিয়ে চাপ দেবো না, চাপ দিলে কিন্তু ব্যাটারির মধ্যে ঢুকে যাবে, ব্যাটারির মধ্যে ঢুকে গেলেই ব্যাটারি বাস্ট হয়ে যেতে পারে। খুব সাবধানে কাজটি আপনারা করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমাদের কাছে অনেক ব্যাটারি এমনি পড়ে থাকে যেগুলো হচ্ছে পাতা ছিঁড়ে যায় কিন্তু সেলটা ভালো থাকে, সেই ব্যাটারিটা আমরা কাজে লাগাতে পারি। কেন যখন কোনো কাস্টমার ব্যাটারি চেঞ্জ করতে আসে, দেখা যায় তার ব্যাটারির সেলটা ড্যামেজ কিন্তু কানেক্টারটা ভালো আছে, সেখানে যদি আমরা এখানে জুড়ে দিই সেখানে 5 থেকে 600 টাকা বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। ব্যাটারি সেল থেকে ব্যাটারি কানেক্টারটা আমরা সোলার অয়েল দিয়ে ডিসকানেক্ট করে দিলাম, করে দেওয়ার পর সেলটা সরিয়ে দিলাম। দ্বিতীয় যে ব্যাটারিটা আছে সেলটি ভালো আছে কিন্তু এর হচ্ছে কানেক্টারটা ছিঁড়ে গিয়েছিলো। এখন আমরা কি করব, নেগেটিভ পজিটিভ ডিটেক্ট করে নেবো যে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। আর ব্যাটারি কানেক্টারে নেগেটিভ পজিটিভ লেখা থাকে, দুটো একসঙ্গে বসিয়ে আমরা সোল্ডারিং করে দেবো। যদি কোনো রকম এদিক সেদিক হয়, দেখা যাচ্ছে যে ঠিক মতো বসছে না, সেখানে আমরা জাম্পার করে নিতে পারি। এক্ষেত্রে আমার ব্যাটারি যেখানে যেটা ভিডিওতে দেখছেন এই ভিডিওতে কিন্তু পরিষ্কার বসে গেছে। আমরা এবার ভালো করে সোল্ড করে দেবো। নেগেটিভ পজিটিভ অবশ্যই ভালো করে যাচাই করে নিয়ে তারপরে সোল্ডারিং করবেন। কিনা এটা ব্যাটারি জিনিস, এটা খুব কাজটি ইজি হলেও কিন্তু খুব ডেঞ্জারাস কাজ। এরপরে ব্ল্যাক পেপার হোক, সেলোটেপ হোক বা যে কোনো জিনিস দিয়ে আমরা এটা ভালোভাবে ঢেকে নেবো, যাতে কোনো রকম বডির সঙ্গে লেগে শর্ট না হয়ে যায়। আপনার কাছে যদি এরকম সেল থাকে আপনিও এরকম সেল তৈরি করতে পারেন, ব্যাটারি তৈরি করতে পারেন। ভালোভাবে কানেক্টারটা ঢেকে নেওয়ার পরে এবার আমরা সেটটা বসাবো ব্যাটারিটা বসিয়ে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, একটি কমেন্ট করবেন, কেমন লাগলো জানাবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সেট অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, রিস্টার্ট হচ্ছে বা ইউটিউব চ্যানেলে বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, ওই ব্যাটারি কানেক্টার যেখানে আছে সেখানে একটা হচ্ছে ব্যাটারি ফিউজ বা ক্যাপাসিটি, কালো ক্যাপাসিটির মতো জিনিস থাকে, সেটা দু মাথায় জাম্পার করে দেবেন, তাহলেই সলিউশন হয়ে যাবে, প্রবলেম সলভ হয়ে যাবে। সেটটি অন করলাম, অন হয়ে গেছে পুরোপুরি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।